বল তুই কে আর কেন এই বাবাতে সেলফিলিকে ধরে মারিস? কি রে কথা বলছিস যে? মোড়ল সাহেব এলেন পানি। কি ব্যাপার তুই? মোড়ল সাহেব আপনি একে চেনেন নাকি? কেন তুই চিনতে পারছিস নি? মনে করি দেখ আজ থেকে 7 বছর আগে। মধু হা করো। এই সামাদ সামাদ বাড়িতে আসি। কারা ডাকছে? মোড়ল সাহেব ওই দেখেন ওর মেয়ে, ওর মায়ের মতনই তো আর রোগ হয়েছে। শোন সামাদ, একই ভুল আর দ্বিতীয়বার করবো না। তোর মেয়ের লেগে এই গ্রামের আর কাউকে মরতে দেবো না। এই এক্ষুনি আর মেয়েকে মেরে ফেলতো। না না মোড়ল সাহেব, এত বড় অন্যায় করবেন না। আমার মেয়ে ঠিক হয়ে যাবে মোড়ল সাহেব, ওকে আপনি ছেড়ে দেন মোড়ল সাহেব। ওকে বস্তায় করে পুকুরে ফেল দেয়। আব্বা আমাকে বাঁচাও, বাঁচাও আব্বা। মোড়ল সাহেব আপনার পা ধরে বলছি, আমার মেয়েকে ছেড়ে দেন। আমরা এই গ্রাম থেকে সারা জীবনের মতো চলে যাবো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দেন মোড়ল সাহেব, ছেড়ে দেন। এই তোর আবার দাঁড়িয়ে কি দেখছি? যা বস্তাটা ফেল দেয় গা। তুই এখনো বেঁচে আছিস? তোর সন্তানকে মেরেছে বলি আমাদের গ্রামের সব সন্তানকে শেষ করে দিবি? সামাদ, আমি তো ছোটবেলা থেকে বন্ধু ছিল, তাহলে তুই আমার ছেলেকে কেন মেরে ফেললে? আজ তোরা বুঝতে পারছি যে ছেলে হারানো যন্ত্রণা কতটা কষ্ট। সেদিন আমিও তোর পা ধরেছিলাম, কত অনুরোধ করেছি, কিন্তু আমার মেয়েকে তোরা রক্ষা করি। তোরা পারতি আমার মেয়েকে 10-20 টাকা সাহায্য করে চিকিৎসা করে ঠিক করতে, কিন্তু তোরা করিসনি। আমার নিষ্পাপ মেয়েটাকে তোরা মেরে ফেলেছি। আমরা তো ভুল করেছি, কিন্তু তুই কত বড় ভুল করেছি। গ্রামে অর্ধেক ছেলে মেয়েটি মেরে ফেলেছি। আমি তোদের মতো জানোয়ার না। মুকলেশ, আব্বা আব্বা আমি চলেছি মা, আমি চলেছি মা, আমি চলেছি মা, আমি চলেছি আব্বা। মোটু তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? না আব্বা আমার কিচ্ছু হয়নি। আমার বন্ধুকে কেন পেটে থুইছো? ও তোমাকে ধরে লেগেছিল বলে ওকে বেটে ঠুটেছি মোটু। ওকে ছেড়ে দাও আব্বা, ও খুব ভালো মানুষ, আমাদের সবাইকে ভালোবাসতো। সামাদ ভাই, তুই যে আমাদেরকে শিক্ষা দিলি এ আমরা জীবনেও ভুলবো না। ছেলে হারানো যে কতটা কষ্ট আমরা সবাই বুঝতে পেরেছি। তোরা আমরা অনেক ক্ষতি করেছি ভাই, তুই পারলে আমাদেরকে ক্ষমা করে দি। আব্বা তুমি ওদেরকে ক্ষমা করে দাও। আমি তোদের সবাইকে ক্ষমা করে দিলাম।